নমস্কার সকলকে। আজকে আলোচনা করব ডেটা অ্যানালিসিস কেরিয়ার হিসাবে কেমন। বছরের পর বছর ধরে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমাগত প্রসারিত হয়ে থাকা বিভিন্ন উৎস থেকে উৎপন্ন ডেটা সংগ্রহ এবং তার অর্থ অনুধাবন করতে হিমশিম খেয়েছে। একটি ব্যাপক এবং সম্প্রসারযোগ্য ডেটা অ্যানালিটিক্স কৌশল ছাড়া সিদ্ধান্ত গ্রহণকারীরা এমন মূল্যবান অন্তর্দৃষ্টি থেকে বঞ্চিত হয়ে তাদের কার্যক্রম উন্নত করতে এবং বাজার বাড়াতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করতে পারত। পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আনলিমিটেড টুলস এবং কৌশল ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ডেটা সেট গভীরভাবে বিশ্লেষণ করে শিল্প ও গ্রাহক খাতের প্রবণতা ধারণ এবং তার ধরন পারস্পরিক সম্পর্ক উন্মোচন করতে বা মার্কেটিং সেলস এবং অন্যান্য বিভাগগুলো নিজেদের সুবিধার্থে কাজে লাগাতে পারে। তাহলে এখন আলোচনা করব ডেটা অ্যানালিটিক্স কি। ডেটা অ্যানালিটিক্স হলো অন্তর্দৃষ্টি তৈরির উদ্দেশ্যে তথ্য সংগ্রহ এবং তা অধ্যয়নের একটি কৌশল বা প্রক্রিয়া। উচ্চ স্তরের বিশ্লেষণমূলক একটি ডেটা সায়েন্টিস্টরাই করে থাকেন, কিন্তু আধুনিক ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্মগুলোতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ভিত্তিক কোয়ারি এবং স্বয়ংপূর্ণ অন্তর্দৃষ্টির মতো বিভিন্ন টুলস রয়েছে যা ব্যবসায়িক ব্যবহারকারীদের ডেটা সেটের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। একটি অনুশীলন হিসাবে ডেটা অ্যানালিটিক্সের মূল লক্ষ্য হল বিভিন্ন টুলস এবং কৌশল ব্যবহার করে রিয়েল টাইম বা নিয়ার টাইম ডেটা অন্বেষণ করা, যার মাধ্যমে লুকোনো যে প্যাটার্ন, পারস্পরিক সম্পর্ক এবং প্রবণতা উন্মোচন করা যায়। এর উদ্দেশ্য হল যে ভবিষ্যৎমূলক এবং নির্দেশনামূলক বিশ্লেষণ করা, যার জন্যে উন্নত কৌশল ব্যবহার করে নির্ভুল এবং গতিশীল এবং দূরদর্শী পূর্বাভাস ও সুপারিশ প্রদান করা। এর সাথে সম্পর্কিত বিজনেস ইন্টেলিজেন্স বিআই সক্ষমতা আপনাকে আপনার প্রতিষ্ঠান থেকে হাল নাগাদ ডেটা সংগ্রহ করতে, তা টেবিল ও গ্রাফের মতো সহজবোধ্য বিন্যাসে উপস্থাপন করতে এবং প্রাপ্ত ফলাফল সময় মতো প্রচার করতে সাহায্য করবে। ডেটা অ্যানালিটিক্স ভার্সেস ডেটা সায়েন্স। ডেটা অ্যানালিটিক্স প্রায়শই বিগ ডেটা এবং ডেটা সায়েন্স শাখাগুলোর সাথে মিলে যায়, যদিও তিনটি কিন্তু ভিন্ন। ডেটা অ্যানালিটিক্স সফল হওয়ার জন্যে বিগ ডেটাকে একটি মূল উপাদান হিসাবে ব্যবহার করে এবং এটি মনোযোগের একটি ক্ষেত্র হিসাবে ডেটা সায়েন্সের আওতাভুক্ত। অন্যান্য পার্থক্যগুলো যেরকম আছে, বিগ ডেটা বলতে আমরা বুঝি বিপুল পরিমাণে ডেটা তৈরি, সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ বোঝায়। ডেটার অথবা ডেটাবেস, ইন্টারনেট অফ থিংস ডিভাইস, সোশ্যাল মিডিয়া এবং ইমেল এবং অন্যান্য বিভিন্ন উৎস থেকে আসা ডেটার ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স সিস্টেমগুলো বিগ ডেটা স্টোরের সাথে সমন্বিত হলে তারা সমন্বয়ে ভালোভাবে কাজ করতে পারে। ডেটার পরিমাণ যত বেশি হয়, ডেটা অ্যানালিটিক্স তত বেশি প্রাসঙ্গিক এবং তথ্য ও ডেটা পয়েন্ট যুক্ত হয়। সংক্ষেপে, বিগ ডেটা হলো ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনের জ্বালানি।
ইটস এ ফুয়েল অফ ডেটা অ্যানালিটিক্স। সেই উপমাটি অনুসরণ করা যায় একজন ডেটা সায়েন্টিস্ট ডেটা সায়েন্সের প্রশিক্ষণের মাধ্যমে ডেটা অ্যানালিটিক্স ইঞ্জিনকে উন্নত করেন। এবং ডেটা সায়েন্স হলো ডেটা ব্যবহার করে তার থেকে অর্থ এবং অন্তর্দৃষ্টি বের করার বিদ্যা। ডেটা অ্যানালিটিক্স প্রজেক্টের জন্যে কোয়ারি ও মডেল তৈরি করতে একজন ডেটা সায়েন্টিস্টের অবশ্যই গণিত, পরিসংখ্যান এবং প্রোগ্রামিং এবং অন্যান্য সংশ্লিষ্ট দক্ষতার একটি বিস্তৃত পরিসর থাকতে হবে। তাহলে আমরা মূল বিষয়বস্তু আজ কি বুঝলাম? যে ডেটা অ্যানালিটিক্স হলো ডেটা সেট থেকে অন্তর্দৃষ্টি আরোহণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অ্যানালিটিক্স টুল ব্যবহারের একটি অনুশীলন। ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত করতে, কার্যক্রম সুবিন্যস্ত করতে এবং রাজস্ব বৃদ্ধি করতে পারে। তথাপি ডেটা অ্যানালিটিক্স প্রবন্ধগুলো বা প্রকল্পগুলো প্রযুক্তি এবং দক্ষতা উভয় দৃষ্টিকোণ থেকে সম্পদ নিবিড় করতে পারে। ডেটা অ্যানালিটিক্স বিজনেস ইন্টেলিজেন্স, বিগ ডেটা এবং ডেটা সায়েন্স থেকে কিন্তু ভিন্ন, যদিও এটা এই তিনটির সাথেই সংযুক্ত। তাহলে ডেটা অ্যানালিটিক্সের কি ভাগ আছে? ডেটা অ্যানালিটিক্স কার্যক্রম শুরু করার আগে কোম্পানিগুলোতে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি অর্জন করতে চায় এবং প্রবণতা ও প্যাটার্ন বোঝার জন্যে আপনার কাছে কি বিশ্লেষণ করার মতো ঐতিহাসিক ডেটা রয়েছে। আপনি কি পূর্বাভাস দিতে চাইছেন? এমনকি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্যে পদক্ষেপের সুপারিশ করতে চাইছেন? প্রতিটি ধরনের ডেটা অ্যানালিটিক্সের একটি উদ্দেশ্য থাকে এবং সফল হওয়ার জন্যে নির্দিষ্ট সরঞ্জাম ও কৌশলের প্রয়োজন হয়। তাহলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স সম্ভবত ডেটা অ্যানালিটিক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ধরন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রবণতা ও পারস্পরিক সম্পর্ক এর কার্যক্রমের শনাক্ত করতে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ব্যবহার করে। এই বিভাগটিকে আরও প্রেডিক্টিভ মডেলিং এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ে বিভক্ত করা যায়, যা একে অপরের পরিপূরক। উদাহরণস্বরূপ, ফেসবুকে আকর্ষণীয় টি শার্টের একটি বিজ্ঞাপন প্রায় বা প্রচার ভিশনে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এর প্রয়োগ করা নির্ধারণ করা যেতে পারে যে টার্গেট অডিয়েন্সের ভৌগোলিক এলাকা, আয়ের যে স্তর আছে এবং আগ্রহের সাথে কনভার্স রেট কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সেখান থেকে দুই বা ততোধিক টার্গেট অডিয়েন্সের পরিসংখ্যান বিশ্লেষণ করতে এবং প্রতিটি ডেমোগ্রাফিকের জন্যে সম্ভাব্য রাজস্ব পরিমাণ সরবরাহ করতে প্রেডিক্টিভ মডেলিং ব্যবহার করা যেতে পারে। নির্দেশনামূলক ডেটা অ্যানালিটিক্স। প্রেডিক্টিভ অ্যানালিসিস হলো এমন একটি পদ্ধতি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা একত্রিত হয়ে ফলাফল অনুমান করতে এবং কি পদক্ষেপ নিতে হবে সেইটি শনাক্ত করতে সাহায্য করে। এবং অ্যানালিটিক্সের এই বিভাগকে অপটিমাইজেশন এবং র্যান্ডম টেস্টিং এই দুই ভাগে ভাগ করা যায়। মেশিন লার্নিং, দ্যাট ইজ এমএল, এর অগ্রগতির সাহায্যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স এই স্লোগানটির ব্যবহার করে দেখলে কেমন হয়। এবং
বয়স্ক জনগোষ্ঠীর জন্যে শার্টের সেরা রংটি কোনটা, এর মতো প্রশ্নের উত্তর দিতে সাহায্য করতে পারে। এর মাধ্যমে বিভিন্ন ভ্যারিয়েবলে পরীক্ষা করা যায়, এমনকি নতুন প্রকল্প বা বিকল্প প্রস্তাব করা যায়, যা একটি ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। রোগ নির্ণয়মূলক ডেটা বিশ্লেষণ ভবিষ্যৎবাণী করার মতো রোমাঞ্চকর না হলেও অতীতের ডেটা বিশ্লেষণ আপনার ব্যবসাকে সঠিক পথে চালিত করতে পারে। ডায়াগনস্টিক ডেটা অ্যানালিটিক্স হলো কারণে ও ফলাফল বোঝার, কারণ এবং ফলাফল এটি বোঝার জন্যে একটি ডেটা পরীক্ষা করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে প্রায়শই ড্রিল ডাউন, ডেটা ডিসকভারি এবং ডেটা মাইনিং এবং কোরিলেশনের মতো কৌশল ব্যবহার করা যায়। ডায়াগনস্টিক ডেটা অ্যানালিটিক্স কোনো ঘটনা কেন ঘটেছে তার উত্তর দিতে সাহায্য করে। অন্যান্য বিভাগের মতো এটিও আরও দুটি নির্দিষ্ট বিভাগে বিভক্ত, যেমন ডিসকভার ও অ্যালার্ট এবং কোয়ারি এবং ড্রিল ডাউন। একটি রিপোর্ট থেকে আরও বিস্তারিত তথ্য পেতে কোয়ারি এবং ড্রিল ডাউন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ ধরা যায় একজন সেলস প্রতিনিধি, সেলস রিপ্রেজেন্টেটিভ এক মাসে তার উল্লেখযোগ্যভাবে কম ডিল সম্পন্ন করেছেন। একটি ড্রিল ডাউনের মাধ্যমে 2 সপ্তাহের ছুটির কারণে কর্মদিবস কমে যাওয়া দেখানো যেতে পারে। তাহলে ডিসকভার ও অ্যালার্ট কোনো সম্ভাব্য সমস্যা ঘটার আগেই সে সম্পর্কে অবগতি করে। উদাহরণস্বরূপ কর্মীদের কাজের সময় কমে যাওয়ার বিষয়ে একটি অ্যালার্ট সম্পন্ন হওয়া ডিলের সংখ্যা কমে যাওয়ার ব্যাপারে সতর্ক করতে পারে। এছাড়াও আপনি ডায়াগনস্টিক এবং অ্যানালিটিক্স ব্যবহার করে বিভিন্ন তথ্য আবিষ্কার করতে পারেন, যেমন আপনার কোম্পানিতে একটি নতুন পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী কে। এরপরে বলবো আমি বর্ণনামূলক ডেটা বিশ্লেষণ। বর্ণনামূলক বিশ্লেষণ হলো রিপোর্টিংয়ের মেরুদণ্ড। এটি ছাড়া বিআই টুলস এবং ড্যাশবোর্ড থাকা অসম্ভব। এটা কত, কখন, কোথায় এবং কি, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেয়। অন্তত বর্ণনামূলক অ্যানালিটিক্সে 2 ভাগে ভাগ করা যেতে পারে: অ্যাডহক রিপোর্টিং এবং ক্যান্ড রিপোর্ট। ক্যান্ড রিপোর্টগুলি হলো এমন একটি রিপোর্ট যা আগে থেকে ডিজাইন করা হয়েছে এবং এতে একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত তথ্য থাকে। উদাহরণস্বরূপ আপনার বিজ্ঞাপন সংস্থার পাঠানো একটি মাসিক রিপোর্ট থাকে, যেখানে আপনার সাম্প্রতিক টি শার্ট মার্কেটিং প্রচেষ্টার পারফরম্যান্স ম্যাট্রিক্সের বিস্তারিত বিবরণ থাকে। অন্যদিকে অ্যাডহক রিপোর্টগুলি তাৎক্ষণিকভাবে ডিজাইন এবং রান করা হয়। কোনো নির্দিষ্ট ব্যবসায়িক প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হলে এগুলো তৈরি করা হয় এবং কোনো নির্দিষ্ট জিজ্ঞাসা সম্পর্কে আরও গভীর তথ্য পাওয়ার জন্য এই রিপোর্টগুলির উপযোগী। এবং এটি অ্যাডহক রিপোর্ট আপনার কর্পোরেট সোশ্যাল মিডিয়া প্রোফাইলের উপরে আলোকপাত করতে পারে, যেখানে আপনার পেজ ইন্ডাস্ট্রির অন্যান্য পেজ করা লাইক করা হয়েছে তা পরীক্ষা করা হয়। পাশাপাশি এঙ্গেজমেন্ট এবং ডেমোগ্রাফিক তথ্য এখানে পাওয়া যায়। একটি অ্যাডহক রিপোর্টিংয়ের এই অতি নিষ্ক্রিয়তা বা নির্দিষ্টতা, ধরা যাক দিনের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট শহরের আপনার সোশ্যাল মিডিয়া অডিয়েন্স সম্পর্কে একটি খুব সম্পূর্ণ চিত্র প্রদান করে। তাহলে এবারে বলবো ডেটা অ্যানালিটিক্সের সুবিধা। আজকাল স্মার্টফোন থেকে শুরু করে
যানবাহন, শিল্প, যন্ত্রপাতি পর্যন্ত প্রায় সব কিছুই থেকে ডেটা তৈরি করা হচ্ছে আলাদাভাবে। সেই ডেটা প্রতিটি উৎস থেকে অবস্থার হাল নাগাদ তথ্য দেয়, কিন্তু সম্মিলিতভাবে তা এমন এক স্তরের অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে যা একমাত্র এক দশকের আগেও অচিন্তনীয় ছিল। যেমন তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ডেটার সঠিক ব্যবহার একটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। এখন একজন নির্বাহীর অনুমান ডেটার মাধ্যমে যাচাই করা সম্ভব, যেখানে ঐতিহাসিক প্রেক্ষাপট অন্তর্ভুক্ত করার পাশাপাশি পরবর্তী প্রেক্ষাপট সম্পর্কে বা পদক্ষেপ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেতে অন্যান্য প্রত্যক্ষ পরোক্ষ বিষয়গুলো বিবেচনা করা হয়। ডেটা ইন্টিগ্রেশন বা তথ্য একত্রীকরণে এই সুবিধার একটি প্রধান চালিকা শক্তি। একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থেকে ডেটা একত্রিত করার পাশাপাশি স্থানীয় সরকার এবং বিশ্ববিদ্যালয় যাদের উৎস থেকে প্রাপ্ত সর্বজনীনভাবে উপলব্ধ ডেটার মাধ্যমে প্রযোজ্য বাহ্যিক ডেটা সেটগুলো ব্যবহার করে বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে আরও গভীর প্রেক্ষাপট জানা যায়। পরিচালনাগত দক্ষতা, যখন আপনার কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত কর্মপ্রবাহের ডেটা থাকে, তখন প্রতিটি বিভাগের ধাপগুলোকে ভেঙে বিশ্লেষণ করা এবং সম্ভাব্য উন্নতির বিষয়গুলো বিবেচনা করা সম্ভব হয়। উন্নত গ্রাহক অভিজ্ঞতা, অ্যানালিটিক্স পরিচালনগত কার্যকারিতা এবং গ্রাহক ব্যক্তিগতকরণ এই উভয় দৃষ্টিকোণ থেকে কিন্তু একটি উন্নত গ্রাহক অভিজ্ঞতা তৈরি করতে পারা যায়। এবারে আমি আলোচনা করব যে যেটি বলেছিলাম প্রথমে, যে ডেটা অ্যানালিটিক্স হিসাবে কেরিয়ারে কতটা গুরুত্বপূর্ণ, কেরিয়ার হিসাবে কেমন হবে ডেটা অ্যানালিটিক্স। ডেটাকে বলা যায় বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ। কেউ কেউ আবার ডেটাকে কিংও বলে থাকে, কেননা ভার্চুয়ালে এই জগতে সবকিছু ডেটা নির্ভরশীল। আমাদের এই ডিজিটাল ডিভাইসগুলোতে আমরা যত ধরনের তথ্য জমা করি তার সবই হচ্ছে ডেটা। বর্তমানে যে কোম্পানির কাছ থেকে যত বেশি ডেটা আছে, সেই কোম্পানি তত বেশি শক্তিশালী। তাহলে আমরা ডেটা অ্যানালিটিক্স বলতে বুঝলাম, ডেটা অ্যানালিটিক্স হলো ডাটা বা উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে দরকারি তথ্য আবিষ্কার করা এবং সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে ডেটা পরীক্ষা, রূপান্তর এবং মডেলিং করার প্রক্রিয়া। ডেটা বিশ্লেষণটি আপনি বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন, যেমন ব্যবসা, বিজ্ঞান, স্বাস্থ্যসেবা, তাছাড়াও আরও অনেক কিছুতে। তো এই প্রযুক্তির এই যুগে ডেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পদে পরিণত হয়েছে এবং প্রতিষ্ঠান বর্তমানে ডেটার উপর নির্ভরশীল। তো আপনি নিজেকে একজন ডেটা বিশ্লেষক হিসেবে গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আপনার কিছু স্কিল যা লাগবেই। সেই স্কিলগুলি হলো বিশ্লেষণের দক্ষতা। বিশ্লেষক হতে গেলে অবশ্যই ডেটার মধ্যে যে বিষয়গুলো রয়েছে তা বিশ্লেষণ করার স্কিল থাকতে হবে। পরিসংখ্যানের দক্ষতা, তথ্য বোঝার সাথে সাথে তা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিসংখ্যান বুঝে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। প্রোগ্রামিং স্কিল, পাইথনের মতো প্রোগ্রামিং ভাষাগুলোর উপর দক্ষতা ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা বিশ্লেষণের জন্য অনেক বেশি দরকারি। ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা বিশ্লেষকের ভিজুয়ালাইজেশন টুলস ব্যবহারে স্কিল থাকতে হয় যদি ডেটা বিশ্লেষণের জন্য কার্যকরী।
কমিউনিকেশন স্কিল, একজন ডেটা বিশ্লেষক, ডেটা অ্যানালিটিক্স হওয়ার জন্যে আপনি আপনার জন্যে ডেটা বিশ্লেষণ করবেন, তার সাথে ভালোভাবে যোগাযোগ থাকতে হবে যাতে তাদেরকে আপনি আপনার বিষয়গুলো ভালোভাবে বোঝাতে পারেন। এই ধরনের স্কিলগুলো আপনি যদি অর্জন করতে পারেন তবেই ডেটা অ্যানালিটিক্স হওয়ার জন্যে আপনি তৈরি হতে পারেন। এছাড়া ডেটা বিশ্লেষণে প্রবেশ করার জন্য বিভিন্ন পথ রয়েছে। কেউ কেউ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে ডেটা বিশ্লেষণ প্রবেশ করতে পারে, কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থেকে এই সেক্টরে আসা যায়। এই ধরনের প্রোগ্রামগুলোতে সাধারণত ডেটা মাইনিং, ডেটা লার্নিং এবং ডেটা ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো শেখানো হয়, যার মাধ্যমে এই সম্পর্কিত শিক্ষা এবং ট্রেনিং দেওয়া হয়। তো এর মধ্যে রয়েছে এক্সেল, এসকিউএল, ট্যাবল ইউ, জুপিটার।